হ্যালো প্রিয় শিক্ষার্থী, সকলে অনেক অনেক ভালো আছো আশা করি। আজকে তোমাদের ক্লাস হবে হচ্ছে ন্যারেশনের উপরে। সো যে যেখানে আছো খুব দ্রুত অ্যাড হয়ে যাও, আমরা খুব দ্রুত এই ক্লাসে ঢুকে যাব। তাহলে এর আগে তোমাদের কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কি না? টেকনিক্যাল কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও তোমরা, হ্যাঁ? কিন্তু আমি ভাবছি সেদিনের মতো বিদ্যুৎ না চলে যায়। সারাদিনে বিদ্যুৎ যায়নি তো, এখন যদি হুট করে বিদ্যুৎ চলে যায় তো বিপদ, খুবই বিপদ। তাহলে আজকে আমাদের ক্লাস কি ছিল মনে আছে তোমাদের? ন্যারেশন, রাইট? অর্থাৎ উক্তি, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এটা কিন্তু ভালো ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, হ্যাঁ? এটা প্রচুর আসে পরীক্ষায়। সো এইটা একটু আমরা সুন্দর করে শিখব। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা যখন কোনো কিছু লিখি, লেখার সময় আমরা কিছু ন্যারেটিভ করি হচ্ছে তোমার ডিরেক্টে, কিছু স্পিচ করি ইনডিরেক্টে। সো আমাদের বর্ণনার সময় এগুলো যেন আমাদের মেইনটেইন করতে পারি, তাহলে আমাদের পিন পয়েন্ট ইররেও অনেক বেশি সুবিধে হবে। বুঝতে পেরেছো? তখন আমাদের পিন পয়েন্ট ইররেও অনেক বেশি সুবিধে আমরা করতে পারবো। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো আশা করি, এবং অনেক পড়ালেখা করছো তোমরা। নো টেকনিক্যাল প্রবলেম, ওকে। তাহলে আমরা সময় নষ্ট না করে, অনেক রাত হয়েছে যেহেতু, আমরা সরাসরি ক্লাসের ভিতরে প্রবেশ করতে চাচ্ছি। সরাসরি ক্লাসের ভিতরে প্রবেশ করতে চাচ্ছি। ওকে, আগে একটা উদাহরণ দিই। এই ন্যারেশন মানে হচ্ছে উক্তি, রাইট? অর্থাৎ বক্তা যা বলে তাই উক্তি। এখন এই একটা হচ্ছে ডাইরেক্ট কথা, ডাইরেক্ট কথা বলছে, হ্যাঁ? সেটাকে বলে কি? নীল সেইড, নীল বলেছিলেন, কি বলেছিলেন? আই শ্যাল গো হোম টুডে। আজকে আমি বাড়ি যাব, এটা বলেছিলাম। উম্মে আইমন লিখেছে 9:30টায় ক্লাস নিলে ভালো হতো। আমার তো মানে মহা ভালো হতো উম্মে, আমি তো খুবই খুশি হতাম যদি 9:30টায় ক্লাস নিতে পারতাম। অসাধারণ হতো আমার জন্য।
আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি ছিল? নীল সেইড, নীল বলেছিলেন আই শ্যাল গো হোম টুডে, আমি বাড়ি যাব, আজ আমি বাড়ি যাব। এইটার ইনডাইরেক্টটা কেমন হবে দেখো, নীল সেইড ইনভার্টেড কমা উঠে একটা কি হয়, দ্যাট হয়। সেইড দ্যাট, নীল বলেছিল যে, এটা হচ্ছে কি, এবার ইনডাইরেক্টে যাচ্ছি। নীল সেইড দ্যাট, নীল বলেছিল যে, নীল এই যে আই ছিল, নীলের প্রোনাউন তাহলে কী হবে, হি, কারণ এই আই দিয়ে হচ্ছে নীলকে বোঝাচ্ছে। নীল সেইড দ্যাট হি শ্যাল আছে, যদি ফিউচার নির্দেশক থাকে ফিউচারের পাস্ট সেন্স নিয়ে আসতে হয়, রাইট? তাহলে শ্যাল বা উইল থাকলে সাধারণত উড নিয়ে আসতে হবে। হি উড কি হতো, হি উড গো হোম। টুডে থাকলে কি হয়, দ্যাট ডে। টুডে থাকলে কি হয়, দ্যাট ডে। বুঝতে পারছো? স্যার অনেকে জব করে, টিউশন করে, তাদের জন্য 9টা 30 অনেক প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, এজন্যই তো আমি তোমাদের, জাকির স্যার বলেছে যেহেতু আমি ঘোষণা দিয়েছি তোমাদের 10টায় থেকে ক্লাস নিব, তাই আমি 10টায় নিচ্ছি। স্যার আপনি একটু কষ্ট করে 10টায় ক্লাসটা করেন। তো আমি তো দেখলাম যে যেহেতু আমিও তাকে কথা দিয়েছি জাকির স্যারকে, আমাকেও কোর্সটা কমপ্লিট করে দিতে হবে, তাই আমার কষ্ট হলেও এখন আমি 10টায় করছি। বুঝতে পেরেছো? এই কিন্তু আমার 9:30 কেন, 9টা হলেও আমার ভালো হয়, কারণ আমি খুব বেশি রাত জাগি না। দেখো এইটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার যে বিষয়। নীল সেড দ্যাট হি উইল গো হোম টুডে, না টুডে হবে না। দেখো কারণ এই যে এইটা কি ছিল, V2, V2 মানে কি পাস্ট টেন্স না? দেখো পাস্টে কখনো টুডে হয়? এটা কি সম্ভব? অতীতকালের কোনো কথায় কি টুডে সম্ভব? সম্ভব না। এই জন্য বলা হয় ইনডিরেক্টে টুডে থাকলে কি হয়ে যায়, দ্যাট ডে হয়ে যায়। বুঝতে পেরেছো? দ্যাট ডে, এখানে একটু ফাঁকা হবে, দ্যাট ডে। বুঝতে পেরেছো? আর এই ইনভার্টেড কমার বাইরে এখানে যদি পাস্ট টেন্স থাকে অর্থাৎ V2 থাকে, ইনভার্টেড কমার বাইরে যদি V2 থাকে তাহলে ইনভার্টেড কমার ভিতরে টেন্স চেঞ্জ হবে। মনে থাকবে? এটা সবাই লিখে নাও। ইনভার্টেড কমার বাইরে যদি V2 থাকে, কি থাকে, V2 থাকে, তাহলে ইনভার্টেড কমার ভিতরে টেন্স অবশ্যই চেঞ্জ হবে। এখন দেখো আমি এই যে নাম টাম দিতে চাই না, তাহলে অনেকের সমস্যা হয়। এইটারে বলে রিপোর্টিং ভার্ব। কি ভার্ব? রিপোর্টিং। কারণ নীল রিপোর্ট করতেছিল এই ভার্ব দিয়ে। কি রিপোর্ট করছিল? সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড। কি বলে? এটাকে বলবো রিপোর্টেড। রিপোর্টেড। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ফার্স্ট ইনডিফিনিটে হয়, তাহলে এই রিপোর্টেড ভার্বটা অবশ্যই চেঞ্জ হয়। এরকম একটা নিয়ম আছে, বুঝছো? থার্ড পারসন, তাই উড হবে। আই বসালে শুড লিখতে পারতেন। আমি এইমাত্র টিউশন শেষ করে আসলাম, একটুও রেস্ট পাই নাই, তারপরও চলে এসেছি, কিন্তু এত হলে পারতাম না। আচ্ছা, গুড, বুঝতে পেরেছি। শুড লিখলে কি ভুল হবে? না, শুড লেখা যায়, কিন্তু এখানে আমি শুডের থেকে আমি উডকে বেশি প্রেফার করি। ডান। তাহলে ন্যারেশন বা উক্তি বা পরিবর্তন অর্থাৎ বক্তা যে কথা বলে সেটা হতে পারে সরাসরি ডাইরেক্ট, এই যে নীলের কথা নীলই বলছে, কিন্তু নীলের কথা আমরা বলতেছি যে নীল এই কথাটা বলেছিল। বুঝতে পেরেছো? তখন এটা ইনডিরেক্ট হয়ে গেছে। তাহলে নীল যখন তার কথা বলতেছিল তখন তাকে বলে রিপোর্ট করতেছিল, নীল এই ভার্বকে রিপোর্ট করতেছিল, আর যেটা রিপোর্ট করছে সেটার বলে রিপোর্টেড স্পিচ। বুঝতে পেরেছো? রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে দেখো এই
রিপোর্টিং ভার্ব অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে যদি এখানে ভি2 বা পাস্ট টেন্স থাকে তাহলেই শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে টেন্স চেঞ্জ হবে, আদারওয়াইজ ব্র্যাকেটের ভিতরে টেন্স চেঞ্জ হবে না। বুঝতে পারছি? ভেরি গুড। কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা স্যার কোন টেন্স থাকলে কোন টেন্স হয়। অনেকেই জানো, কিন্তু যারা না জানো তারা একটু কাইন্ডলি লিখে নাও। ইনডিরেক্টে ইনভার্টেড কমার মধ্যে ডাইরেক্টে যদি তোমার কি টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে। কি টেন্স? প্রেজেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, এ পাশে কী হবে? পাস্ট ইনডিফিনিট হবে। বুঝতে পেরেছো? প্রেজেন্ট 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 থাকলে পাস্ট হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝতে পারছো? টেন্সের চেঞ্জটা বুঝতে হবে। তাহলে দেখো, আর এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, কি থাকে? পাস্ট ইনডিফিনিট থাকে, ইনডেফিনাইট, তাহলে এটা কি হবে? পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট, না? পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি পাস্ট পারফেক্ট থাকে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এই দুই ক্ষেত্রে যা থাকবে তাই হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না, নো চেঞ্জ, নো চেঞ্জ। বুঝতে পেরেছ? পাস্ট পারফেক্ট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই আর যদি ফিউচার থাকে, ফিউচার থাকে, কি থাকে? ফিউচার। ফিউচার তাহলে ফিউচার ইন দ্য পাস্ট সেন্স কি হয়? সাধারণত এই দুটো বেশি ব্যবহৃত হয়, কুড আর উড। কুড বা উড, ওকে, এই দুটো বেশি ব্যবহৃত হয়। কোথাও কোথাও শুডও ব্যবহৃত হয়। তাহলে এই দুটো আর কি বেশি ব্যবহার করবা তোমরা, কুড আর শুড। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, রাইট, ঠিক ধরেছ। তাহলে এইটা যারা আমরা একটু প্রাইমারি লেভেলে আছি তারা একটু এটা তুলে নেই। প্রাইমারি যে লেভেলে যারা আছি তারা একটু এটা তুলে নেই। প্রাইমারি যে লেভেলে যারা আছি আমরা তারা একটু এটা তুলে নেই। ওকে, আমরা যারা প্রাইমারি লেভেলে আছি তারা এটা একটু কী করি? তুলে নেই। ঠিক আছে? তোলা হয়ে গেলে ওকে বলো। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট। এই জন্য আমি লিখেছি প্রেজেন্ট থাকলে কি হয়? পাস্ট হবে। বুঝতে পেরেছো? আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়, ইনভার্টেড কমার ভিতরেরটা। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো টেন্স। ডান ডান ডান, ভেরি গুড।
তারপরে দেখো এখানে আরও কিছু চেঞ্জ হয়, যেমন এখানে যদি দিস থাকে এখানে কি হয়, দ্যাট হয়। তারপর THES দিস, এইটার হচ্ছে এটা প্লুরাল, এটার প্লুরাল হচ্ছে এইটা, বুঝছো, দিস এইগুলো, তাহলে হবে দোজ ওইগুলো। ওকে, হেয়ার থাকলে এখানে, দেয়ার সেখানে, হেয়ার থাকলে এখানে, দেয়ার থাকলে সেখানে। তারপরে খাম থাকলে গো, তারপরে অ্যাগো যদি থাকে অ্যাগো, অ্যাগো থাকলে আমরা কি দেই, বিফোর। ওকে, কিছু কিছু ক্ষেত্রে আর্লিয়ারও দেই অ্যাগো থাকলে, বুঝছো। হিদার এইখানে, দিদার সেইখানে, এইখানে সেইখানে, এইখানে সেইখানে, ইদার দিদার এখানে সেখানে। ওকে, তারপর লেখো, দ্রুত লিখে ফেলো এগুলো। তারপরে হচ্ছে হেন্স থাকলে কি হয়, দেন্স, হেন্স থাকলে কি হয়, দেন্স। হেন্স মানে হচ্ছে এ কারণে, দেন্স হচ্ছে সে কারণে। নাও থাকলে দেন, এখন তখন। তারপরে টুডে থাকলে কি হয়, এই একটু আগে যেটা উদাহরণ দিয়েছি সেখানেই ছিল এটা, দ্যাট ডে। টুডে থাকলে কি দেওয়া, দ্যাট ডে। টু নাইট থাকলে দ্যাট নাইট, বলার তো আর দরকার নাই, এটা লেখারও দরকার নাই। কিন্তু টুমরো থাকলে কি দেবো, এই যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন যেগুলো বলবো এগুলো একটু ব্যতিক্রম ধর্মী, এগুলো মনে রাখতে একটু অনেকের কষ্ট হয়। টুমরো, টুমরো মানে কি, টুমরো মানে আগামীকাল। টুমরো থাকলে কি কি লেখা যায়, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। নেক্সট ডে বাকি দ্য ফলোয়িং ডে, নেক্সট ডে বাকি দ্য ফলোয়িং ডে, নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। পরশু দিন, দ্য, এটা BCS এই কোশ্চেনটা আসছিল, দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো, দ্য ডে আফটার টুমরো, এটার মানে হচ্ছে পরশু দিন। তাহলে ডে আফটার টুমরো মানে কি, আগামী পরশু দিন। তাহলে আগামী পরশু দিন হলে কি হবে, ডে আফটার টুমরো, তাহলে হবে দ্য সেকেন্ড ডে ফলোয়িং, দ্য সেকেন্ড ডে ফলোয়িং। দ্য সেকেন্ড ডে কি, ফলোয়িং, দ্য সেকেন্ড ডে ফলোয়িং, বুঝতে পারছো, দ্য সেকেন্ড ডে ফলোয়িং। হয়েছে, দেখো ইয়েস্টারডে মানে কি, ইয়েস্টারডে মানে কি, গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে এটা হবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস, প্রিভিয়াস মানে পূর্বতন, হ্যাঁ পূর্বতন, পূর্বতন বোঝায়। লাস্ট থাকলেও প্রিভিয়াস হয়, হ্যাঁ লাস্ট থাকলেও কি হয়, প্রিভিয়াস হয়। তারপরে দেখো তারপরে একটা জিনিস লিখে নাও তোমরা একটু, অ্যাটনস যদি থাকে তাহলে কি হবে বলো তো, অ্যাটনস এখনই, এটা যদি থাকে তাহলে কি হবে বলো, অ্যাটনস যদি থাকে তাহলে কি হবে, অ্যাটনস থাকলে হয় ইমিডিয়েটলি, IMMEDIATELY, ইমিডিয়েটলি। অ্যাটনস থাকলে কি হয়, ইমিডিয়েটলি হয়। ওকে, অ্যাটনস থাকলে কি হবে, ইমিডিয়েটলি হবে, অ্যাটনস থাকলে ইমিডিয়েটলি হবে।
কিন্তু এগুলো সবই কিন্তু সময় নির্দেশক। কিন্তু দিস দিয়ে যদি তোমার প্রোনাউন বোঝায় তখন কিন্তু তোমার প্রোনাউন দিস প্রোনাউনের মানে দিস যে তোমার হচ্ছে সর্বনাম, হ্যাঁ, এটা হয়ে যায় ইট। বুঝতে পারছো? এটা কিন্তু সময় নির্দেশক, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ যখনই আমরা টেন্সগুলো চেঞ্জ করে ফেলি সেই অনুযায়ী হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্বিয়ালগুলোকে কী করতে হয়, চেঞ্জ করতে হয়। এই জন্য অ্যাটন্স থাকলে কী লিখি, ইমিডিয়েটলি। ইয়েস্টারডে মানে গতকাল, দ্য প্রিভিয়াস ডে লিখি, তারপরে পূর্বের দিন। দ্য ডে আফটার টুমরো হচ্ছে আগামী পরশু দিন। আগামী পরশু দিন মানে হচ্ছে দ্য সেকেন্ড ডে ফলোয়িং। বুঝতে পারছো? এই আর কিছু না। তাহলে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জায়গা থেকে কোশ্চেন হয়? কোশ্চেন হয় হচ্ছে ইন্টারোগেটিভ থেকে। ইন্টারোগেটিভ থেকে, এক্সক্লামেটরি থেকে, এক্সক্লামেটরি থেকে, এই দুইটা জায়গা থেকে বেশি কোশ্চেন হয়। বুঝতে পারছো? এই দুইটা জায়গা থেকে বেশি কোশ্চেন হয়। আর একটা জিনিস এখানে আমাদের সবার মনে রাখতে হবে, সেটা হচ্ছে 7 স্টার। সেটা হচ্ছে আমরা যখন চেঞ্জ করি, রাইট, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সব হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ওকে, এইটা কিন্তু একটা ন্যারেশনের ব্যতিক্রমধর্মী জিনিস। সব কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমার ইন্ট্রোগেটিভ থাকলে তাকে কি নিশ্চয় নিয়ে আসতে হবে? অ্যাসার্টিভ। এক্সক্লামেটরি থাকলে তাকেও কিছু নিয়ে আসতে হবে? অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। মনে থাকবে? তাহলে ইম্পারেটিভ থাকলেও তাকে কিছু নিয়ে আসতে হবে? অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? এই জন্য তোমার এইটা মনে রাখতে হবে। কিন্তু প্যাসিভে কিন্তু সেটা না, অ্যাক্টিভ প্যাসিভে ভয়েস চেঞ্জে কিন্তু সেটা না। কিন্তু এখানে স্পিচ চেঞ্জ বা তোমার বক্তব্য চেঞ্জে অর্থাৎ উক্তি পরিবর্তনের ক্ষেত্রে সব অ্যান্সার কিসে লিখবো? আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবো। বুঝতে পেরেছি আশা করি। এখন এটারও অনেকগুলো টেন্সের উদাহরণ কিন্তু দিয়ে দেয়। জি স্যার, কোনো প্রশ্নবাচক থাকবে না। হ্যাঁ, থ্যাংক ইউ। উম্মে আইমন, তুমি যে লেকচার ওয়াইজ আমাকে নোট করে দিয়েছিলে, আমার লেকচারগুলোকে একটু গুছিয়ে দিয়েছিলে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু provide all the class lectures, writing the note. Please send me the note. তাহলে আমাকে পরবর্তী ক্লাসগুলো নিতে সুবিধা হয়, গোছানো থাকলে সময়টা কম লাগে। বুঝতে পেরেছো? যারা একটু আমার দুর্বল ছিল, তাদের একটু কমেন্ট তো দেখতে পাচ্ছি না। তারা কি বুঝতে পারছে কি না? তারা কি বুঝতে পারছে কি না? মিমি said, মিমি বলেছে I shall do the work. I shall do the work. I shall do the work. এটা কি হবে বলো তো? মিমি said that I shall do the work. ও তুমি দাও নাই, তাহলে কে যেন দিছে? সরি, ও মাই গড, সরি। যে দিয়েছে তাহলে তো সে তো কষ্ট পাবে। কে দিল তাহলে? আমার আরেকজন স্টুডেন্ট দিয়েছে, একজন মেয়ে স্টুডেন্ট দিয়েছে। কে দিল আমাকে? কে আমাকে নোট দিয়েছো? একটু করো তো, নক করো তো আমাকে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা করো। তাহলে দেখো এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে। তাহলে এখানে আমরা টেন্স চেঞ্জ করব। দেখো এখানে ফিউচার আছে না, শ্যাল, তাহলে
ফিউচার ইন দ্য পাস্ট চেঞ্জ করতে হবে, ফিউচারকে ইন দ্য পাস্ট চেঞ্জ করতে হবে। তাহলে বলি আমরা ইনডাইরেক্ট করি, মিমি মিমি কি করেছে, মিমি মিমি said that, ইনভার্টেড কমা উঠে কি হলো, দ্যাট। মিমি said that, মিমি বলেছিলেন যে, এই মিমি, এই আইটাকে মিমি না, তাহলে এটার প্রোনাউন কি হবে, মিমির প্রোনাউন কি হবে, শি। বি কেয়ারফুল, শি। মিমি said that she would বা should do the work, do the work, বুঝতে পেরেছো? he would do the work, very good. মিমি said that she would do the work, very good, excellent, সবাই পেরেছো, গুড। এবার আমি একটা কোশ্চেনে চলে যাই, ওকে। ফাদার said, father said, father said, are you reading now, are you reading now? Father said, are you reading now? এটা কি হবে বলো? Father said, are you reading now? তুমি কি এখন পড়ালেখা করছো? এটা কি হবে বলো তো বাবুরাম সাপুরেরা? এটা কি হবে বলো? এটা কিন্তু দেখো প্রশ্নবোধক না, ইন্ট্রোগেটিভ বের করতেছি তাহলে। আর ইন্ট্রোগেটিভ দিয়ে আরেকটা দেই, আরেকটা হচ্ছে নীল said to me, নীল said to me, where did you go yesterday? Where did you go yesterday? এই দেখো দুই ধরনের ইন্ট্রোগেটিভ করেছি স্যার, প্রিভিয়াস বিসিএস ব্যাংক কোশ্চেনগুলো দেন। হ্যাঁ অবশ্যই দিব, অবশ্যই দিব, আগে একটু বেসিক আলোচনা করে নিতে হবে। দেখো এইটা দেখো, এই কোশ্চেনটা করা হয়েছে ডব্লিউএইচ দিয়ে, এই কোশ্চেনটা করা হয়েছে অক্সিলারি দিয়ে, বুঝতে পেরেছো? তাহলে এইখানে একটা জিনিস মনে রাখবা, ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন করলে ইনভার্টেড কমা উঠে ডব্লিউএইচ হবে, কিন্তু ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন না করলে ইনভার্টেড কমা উঠে কি হয়, ওয়েদার, ওয়েদার হয় অথবা ইফ হয়, যেটা দাও। আর এখানে ডব্লিউএইচ উঠে ডব্লিউএইচই হবে, বোঝা গেছে? মনে থাকে জানো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ থাকলে ইনভার্টেড কমা উঠে ডব্লিউএইচই হবে, আর যদি ইনভার্টেড কমার ভিতরে যদি ডব্লিউএইচ না থাকে তাহলে ইনভার্টেড কমা উঠে ওয়েদার বা ইফ হবে। ক্লিয়ার? এ পর্যন্ত সবার ক্লিয়ার? তাহলে এবার নিয়ম অনুযায়ী করে যাও। আর যেহেতু ইন্ট্রোগেটিভ আছে, ইন্ট্রোগেটিভে কী করব, অ্যাসার্টিভ করব, তাই অক্সিলারি ভার্বটাকে কী করতে হবে, সাবজেক্টের পরে দিতে হবে। তাহলে নীল অ্যাস্কড মি, নীল আমাকে জিজ্ঞেস করেছিল না, হোয়ার, তাহলে ডিড দিয়ে কোশ্চেন করেছে, ডিড, ডিড মানে কি বলো? ডিড মানে প্রেজেন্ট ইনডিফিনিট না, সরি পাস্ট। ডিড মানে কি ভি টু না পাস্ট ইনডিফিনিট? ডিড মানে কি ভি টু পাস্ট ইনডিফিনিট, তাহলে এখানে কি করবা, পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে কি বলবা, হোয়ার, এই যে এখানে নীল সেইড টু মি, আমাকে জিজ্ঞেস করছিল, হোয়ার ডিড ইউ গো, এই ইউটাকে মি না, ইউটা কি মি না, হোয়ার, তাহলে এই ইউ আছে, ইউটা হচ্ছে মি, তাহলে মি এর সাবজেক্ট কি, আই, মাই, মি, আই, হোয়ার আই, হোয়ার আই, তাহলে পাস্ট পারফেক্ট করতে হলে আইয়ের পরে কি দিতে হবে, হ্যাড, হোয়ার আই হ্যাড, গো ছিল, গো ওয়েন্ট গান, হোয়ার হ্যাড, হোয়ার আই হ্যাড গান। ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে, দ্য
প্রিভিয়াস ডে। দেখো একটা জায়গার ভিতরে কত কিছু আমরা হোয়ার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে। হ্যাঁ, আস্কড মি হোয়ার আই হ্যাড গন দ্য প্রিভিয়াস ডে। ভেরি গুড। তাহলে দেখো এখানে আমাদের একই সাথে কতগুলো জিনিস মনে রাখতে হচ্ছে, দেখেছো কতগুলো জিনিস মনে রাখতে হচ্ছে একসাথে। মাই গুডনেস। প্রথমে হচ্ছে ডব্লিউএস ছিল, ইনভার্টেড কমাউটে ডব্লিউএস বসালাম, ফাইন। তারপরে আমি কি বলেছিলাম, দেখো এখানে কথা বুঝতে হবে, ইন্টারোগেটিভকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, এই অক্সিলারিকে আমার অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে, রাইট? ভেরি গুড। এইটা একটা জিনিস মনে রাখতে হবে। 2 নাম্বার, এই যে হি সেড টু মি, আমাকে জিজ্ঞেস করছিল হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, তুমি সেদিন কোথায় গিয়েছিলে। তুমিটাকে আমি, মি না, মি। তাহলে মি এর সাবজেক্ট কি, আই। এই যে সাবজেক্টিভ ফর্ম বসাইলাম, হ্যাঁ সাবজেক্টিভ ফর্ম বসালাম আই। তারপর দেখো এখানে টেন্স কি আছে, ডিড। এখন চেঞ্জ হবে কেন, কারণ ইনভার্টেড কমার বাইরে কি আছে, V2 আছে, এই জন্য এটার টেন্স চেঞ্জ হবে। এই জন্য আমরা এই যে যেহেতু V2 মানে কি পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। তাই আমরা সাবজেক্টের পরে কি দিয়েছি, হ্যাড দিয়েছি, কারণ পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে কি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3। তাহলে হ্যাড প্লাস V3, এই যে গো ছিল গান দিছি, ওকে। তারপর লিখছি দ্য প্রিভিয়াস ডে, কারণ ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, পূর্বের দিন। আই হোপ ইউ গাইজ অল আন্ডারস্ট্যান্ড। স্যার গো থাকলে কাম হয় না, না 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 না, এটা হচ্ছে তোমার সময় নির্দেশকের ক্ষেত্রে, সময় নির্দেশকের ক্ষেত্রে, ওকে। ইয়েস স্যার, আন্ডারস্ট্যান্ড, ভেরি গুড। দেখো এবার দেখো, এটা যেহেতু হয়ে গেছে, এবার এটা করবো আমরা। এটা কি ডব্লিউএস কোশ্চেন আছে না, এই যে হোয়ার, হুইচ, ওয়েন, হাউ, এগুলোকে কি বলে ডব্লিউএস কোশ্চেন, ওকে। আর এখানে দেখো ডব্লিউএস দিয়ে কোনো কিছু নাই, যে ডব্লিউএস দিয়ে কোনো কিছু নাই, ডব্লিউ বা এইচ যুক্ত কোনো শব্দ এখানে প্রশ্ন করার জন্য নেই। তাহলে এক্ষেত্রে আমরা ওয়েদার বা ইপ আনবো, যে কোনো একটা আনবো, ওকে গুড। তাহলে বলো, তাহলে বলো কি হবে, ফাদার অ্যাক্সড, জিজ্ঞেস করেছিলেন, ফাদার অ্যাক্সড, ফাদার জিজ্ঞেস করেছিলেন, ফাদার অ্যাক্সড। ও এখানে সেই টু মি দিই নেই, সেই টু মি হবে, হ্যাঁ। তাহলে ফাদার অ্যাক্সড কি হবে, মি, আমাকে জিজ্ঞেস করেছিলেন, বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন কি, যেহেতু ডব্লিউএস নেই, ওয়েদার বা ইপ, ওয়েদার, মি মানে কি ইউ, এটার বুঝাচ্ছে মানে আই, ওয়েদার আই, কারণ ইন্টারোগেটিভকে কী করতে হবে, অ্যাসার্টিভ, এই জন্য আগে সাবজেক্ট বসিয়ে নিয়েছি। তাহলে আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, কন্টিনিউয়াস আছে, রাইট, তার মানে প্রেজেন্ট টেন্স আছে। তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়। তাহলে আর এর জায়গায়, আর মানে আই এর পরে পাস্ট কন্টিনিউয়াসে কী হবে, ওয়াজ, আই ওয়াজ, ওয়েদার বা ইফ আই ওয়াজ রিডিং, পড়তেছিলাম। এই যে পাস্টের কথা বলছে না, জিজ্ঞেস করেছিল, তাহলে কি নাও থাকবে, আর না, নাওটা কি হয়ে যাবে, দেন। মানে বাবা জিজ্ঞেস করছিলেন তখন কি আমি পড়তেছিলাম কি না, বুঝতে পেরেছ? অল ক্লিয়ার? ক্লিয়ার হলে তাড়াতাড়ি বলো ক্লিয়ার। ক্লিয়ার হলে তাড়াতাড়ি বলো ক্লিয়ার। না না না, এটা তো প্যাসিভ না, বিং কেন?
উম্মে এটা তো প্যাসিভ না, এখানে বিং কেন আসতেছে আমি তো বুঝলাম না। স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার একটা প্রিভিয়াস কোশ্চেন দেখি। হ্যাঁ, এবার একটা প্রিভিয়াস কোশ্চেন তোমাদের আমি দেই। প্রিভিয়াস কোশ্চেনটা একটু লেখো। প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন আজকে আমি তোমাদের দেই। এই যে এটা আসছিল কম্বাইন্ড ব্যাংক 10 অফিসার 8/3/24। কম্বাইন্ড ব্যাংক 10 অফিসার, কম্বাইন্ড ব্যাংকে 10-এ অফিসারে 8/3/24 8/3/24 এটা এসেছিল। হি সেইড, সে বলেছিল, উইল ইউ লিসেন টু সাসে ম্যান, তুমি কি এই ধরনের লোকের কথা শোনো, বা তুমি কি এই ধরনের লোকের কথা শুনে চলো, এরকম এটা হবে। এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিচ্ছি, এটা একটু করো দেখি কে কি পারো। কম্বাইন্ড ব্যাংক 10 অফিসার এটা এসেছিল। কম্বাইন্ড ব্যাংক 10 অফিসার এটা এসেছিল, বুঝতে পারছো? নয়েজ হবে না, দেখো কম্বাইন্ড ব্যাংক 10 অফিসার এটা এসেছিল, দেখো তো পারো কি না। কম্বাইন্ড ব্যাংক 10 অফিসার এটা এসেছিল, দেখো তো পারো কি না।
ইয়াদুল ইসলাম প্রশ্ন করেছে, স্যার হোয়াই দেম। আচ্ছা তাহলে কি দিতে চাও তুমি ইয়াদুল? হি অ্যাক্সড, কাউকে না কাউকে তো জিজ্ঞেস করেছে। হি অ্যাক্সড কি দেবা ইউ এর পরিবর্তে? হি অ্যাক্সড কাকে জিজ্ঞেস করলো এই কথাটা? উইল ইউ লিসেন টু সাচ এ ম্যান? তোমরা কি এই ধরনের ফালতু লোকের কথা শোনো? এই ধরনের একটা কথা বলতেছে। এখন ইউ দিয়ে যদি তুমি সিঙ্গুলার বুঝাও যে তুমি কি এই ধরনের ফালতু লোকের কথা শোনো, তাহলে এখানে হি অ্যাক্সড কি হবে তাহলে বলো? হি অ্যাক্সড ইউ, সে তোমাকে জিজ্ঞেস করলো না, এখানে তো মি নাই। হি সেইড উইল ইউ, এই উ দিয়ে হচ্ছে আমরা এই জন্য এটাই কি করলাম, হি অ্যাক্সড ইফ আই উড লিসেন টু সাচ এ ম্যান। না, এখানে ইউ দিয়ে তুমি আই বুঝিও না। হ্যাঁ, এটাকে তোমরা 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 সেন্সে করো। হ্যাঁ, হি অ্যাক্সড দেম, তাদেরকে জিজ্ঞেস করেছিল ওয়েদার দে উড লিসেন টু সাচ এ ম্যান, তোমরা কি এই ধরনের ফালতু লোকের কথা শোনো? এই যে এই সেন্সে, হ্যাঁ এই সেন্সে আমরা কি করলাম, দেম করলাম। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি ইন্ট্রোগেটিভ দিয়ে আসলে পারা যাবে? ইন্ট্রোগেটিভ দিয়ে আসলে কি পারা যাবে না? অবশ্যই মি দিলে ভুল হবে। এখানে মি দিয়ে তো এখানে মি বোঝাচ্ছে না, ইউর পরিবর্তে তো মি হয় না কোনোভাবেই। এবার দেখো, তাহলে আমরা ইম্পারেটিভে চলে আসি। হ্যাঁ, আমরা এখন কিসে চলে আসবো তাহলে? ইম্পারেটিভে চলে আসবো। ইম্পারেটিভ, ইম্পারেটিভে চলে আসো। ইম্পারেটিভে চলে আসো তোমরা। ইম্পারেটিভে চলে আসো। ইম্পারেটিভে চলে আসো। মাদার সেড টু মি, মাদার সেড টু মি always speak the truth. ইম্পারেটিভ, ইম্পারেটিভ করো। হবে হবে। দেখো, মাদার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মা আমাকে বললো সবসময় সত্য কথা বলো। সবসময় কি করো, সত্য কথাটা বলো। ঠিক আছে, সত্য কথা বলো। তাহলে দেখো, এটা কি এক ধরনের অ্যাডভাইস না? এই জন্য এখানে কি বলবা, মাদার অ্যাডভাইসড মি। কি বলেছে? মাদার অ্যাডভাইসড মি। আর ইম্পারেটিভ থাকলে টু প্লাস ভি অন, টু স্পিক দ্য, টু স্পিক দ্য ট্রুথ। মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ, টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। সর্বদা কি করতে বলছে? সত্য কথা বলতে বলছে। মাদার অ্যাডভাইসড মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। ভেরি গুড। ইম্পারেটিভে তাহলে কি করতে হয়? ইম্পারেটিভে সাধারণত টু প্লাস ভি অন করতে হয়। বুঝতে পেরেছ? গুড। এরপরটা করো, হি সেইড টু মি ডু ইট অ্যাট অনস।
হি said to me, do it at once. এখনই এটা করো। do it at once, এখনই এটা করো। এটা কি হবে বলো? তাহলে কি এটা কি অর্ডার না? মাদার অ্যাডভাইস মি টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। তারপরে বলো, হি সেইড টু মি ডু ইট অ্যাট অনস। তাহলে কি হবে? অর্ডার করছে না? তাহলে অর্ডার্ড, হি অর্ডার্ড মি টু ডু ইট। ইটের জায়গায় কি দিবা? টু ডু ইট, এটা করো, বা টু ডু দ্যাটও বলা যেতে পারে। হ্যাঁ, অ্যাট অনস থাকলে কি বলতে বলছিলাম? অ্যাট অনস থাকলে কি দিতে বলছিলাম? ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি। হি অর্ডার্ড মি টু ডু ইটের পরিবর্তে দ্যাটও দেওয়া যায়, দ্যাট, ওইটা করতে বলছিলেন ইমিডিয়েটলি। ওকে, ভ্যারি গুড, ভ্যারি গুড। অ্যাট অলসো অনেক জায়গায় চেঞ্জ করে না, আবার আবার অনেকে চেঞ্জ করে, বুঝছো? এটা হচ্ছে একটা সমস্যা। তো ইমিডিয়েটলি থাকলে তো আমরা ইমিডিয়েটলি আগে দেখাবো, আর যদি দেখো ইমিডিয়েটলি নাই তাহলে ওই অ্যাট অলস। বুঝতে পারছো? বুঝতে পেরেছো তোমরা? গুড, এটা শেষ। তারপর লেখো, মার্টিন সেড টু নীল, প্লিজ লেন্ড মি ইয়োর পেন। মিমি সেড টু নীল, নীলকে বলল, কি বলল? প্লিজ লেন্ড মি ইয়োর পেন। প্লিজ লেন্ড মি, ধার দাও আমাকে, ইয়োর, তোমার, পেন, তোমার কলমটা একটু ধার দাও বন্ধু। তাহলে মিমি হচ্ছে একটা মেয়ে, মিমি রিকোয়েস্টেড নীল, নীলকে রিকোয়েস্ট করছিল টু লেন্ড, মিমি সেড টু নীল লেন্ড মি ইয়োর পেন। লেন্ড মি, আমাকে দাও। তাহলে মিমি কি? আমাকে না? তাহলে এখানে কি বসাবো বলো তো দেখি, তোমরা কি করতে পারো? মিমি রিকোয়েস্টেড নীল টু লেন্ড হার, দিতে বলেছে হিজ পেন, তার কলম। গুড। মিমি রিকোয়েস্টেড নীল টু লেন্ড, এই মি মানে কি? হার, তাকে না, তার মানে মিমি। ইয়োর পেন মানে হিজ পেন, তার কলম। এই যে নীলের কলম, নীল একটা ছেলে, জনের পরিবর্তে হচ্ছে হিজ, হিজ পেন। বুঝতে পেরেছো? এইটা দেওয়ার মানে কার পসেসিভ কোথায় ব্যবহার করবা, এইটা। মিমি রিকোয়েস্টেড নীল টু লেন্ড হার হিজ পেন। ভেরি গুড। তাহলে এইটা হচ্ছে কার পসেসিভ কি হবে, এইটার জন্য হচ্ছে এত কথা।
হি সেড সুমন কাম, হি সেড সুমন কাম হিয়ার, এটা করো তো। হি সেড সুমন কাম হিয়ার, এটা করো। এগুলো কিন্তু কোথাও না কোথাও কোনো পরীক্ষা আসছে। আমি যত উদাহরণ লিখি সব উদাহরণ কোনো না কোনো কোথাও কোনো না কোনো পরীক্ষায় এসছে, কিন্তু বি কেয়ারফুল। হি টোল্ড সুমন টু গো দেয়ার, হি অর্ডার সুমন টু গো দেয়ার। হ্যাঁ, এই যে কাম হেয়ারের জন্য যে গো দেয়ার, একজন জিজ্ঞেস করছিল না কাম থাকলে স্যার গো হয় কেন, এই যে এখন পেয়েছো সেটা। না, এইসব ক্ষেত্রে যদি সম্বোধন থাকে, হ্যাঁ, তাহলে অ্যাড্রেসিং কথাটা বলে নিলে ভালো হয়। অ্যাড্রেসিং কথাটা বলে নিলে ভালো হয়। অ্যাড্রেসিং হিম অ্যাজ সুমন, অ্যাড্রেসিং হিম সুমন, তাকে সুমন হিসেবে সম্বোধন করে। ওকে, অ্যাড্রেসিং হিম অ্যাজ সুমন, সুমন হিসেবে সম্বোধন করে। হি টোল্ড হিম, হি টোল্ড হিম, তাকে বলল। টু গো হিয়ারের জায়গায় কী হবে, দেয়ার। বুঝতে পেরেছ? এখন তুমি যদি অ্যাড্রেসিং হিম সুমন না বলে এখানে বলতে চাও হি অর্ডার্ড সুমন টু গো দেয়ার, কোয়াইট গুড, হবে, সমস্যা নাই। হি অর্ডার্ড সুমন টু গো দেয়ার হবে, কোনো সমস্যা নাই। হি অর্ডার সুমন টু গো দেয়ার হবে, নো প্রবলেম অ্যাট অল, হবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হয়ে গেল আমাদের। আরেকটা করো, দ্য স্টুডেন্ট সেড টু মি, 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 আমাকে বলেছিল। দ্য স্টুডেন্ট সেড টু মি, আমাকে বলেছিল। লেট আস অ্যারেঞ্জ, লেট আস, লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক, লেট আস, এ ডাবল আর এ এন জি, এ ডাবল আর এ এন জি, অ্যারেঞ্জ ফর এ পিকনিক, অ্যারেঞ্জ ফর এ পিকনিক। কখন নিকটবর্তী ও দূরবর্তী শব্দের পরিবর্তন হবে এবং কখন হবে না একটু ক্লিয়ার করে বললেন স্যার।
মোহাম্মদ হিলাল, দেখো কখন নিকট ও দূরবর্তী শব্দের পরিবর্তন হবে এবং কখন হবে না একটু ক্লিয়ার করে বলবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমার নিকটবর্তী বা দূরবর্তী শব্দের পরিবর্তন তো সবসময়ই হয়েছে। হিয়ার থাকলে দেয়ার, এটা তো হয়েছে। যখন তোমার কি টাইম অ্যাডভার্বিয়াল বা প্লেস অ্যাডভার্বিয়াল বোঝাচ্ছে তখন এগুলো অবশ্যই চেঞ্জ হবে। ওকে, তাহলে মানে কি কাম হিয়ার মানে কি তাকে সে ওইখানে যেতে বলেছিল। এটা পরোক্ষ উক্তিতে যখনই আমরা যাব তখন কিন্তু তুমি এইটা অর্থ দেখেই বুঝতে পারবা যে এটা এখানে তোমার কি হবে, এই নিকটবর্তী দূরবর্তী পরিবর্তন হবে। বুঝতে পেরেছো? এই হিয়ার থাকলে দিয়ার হবে, কাম থাকলে যে গো হলো। কেন? কারণ তুমি যদি এখানে দেখো হি টোল হিম টু কাম দেয়ার, সেখানে আসতে বললো নাকি সেখানে যেতে বললো বলো? এই যে এই অর্থের মিল রাখাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। বুঝতে পেরেছো? দ্যাটস ইট। তারপর এটা করে ফেলে আসো, লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক, লেটার অ্যারেঞ্জ ফর এ পিকনিক, দ্য স্টুডেন্টস প্রপোজড, প্রপোজ দিয়েছে না, প্রপোজাল করেছে না? হ্যাঁ, দ্য স্টুডেন্টস প্রপোজড, PROPOSED, প্রপোজড মি, আমাকে প্রপোজ করেছিল। কি প্রপোজ করেছিল? প্রপোজ টু মি বা প্রপোজড মি, আমাকে প্রপোজ করেছিল। হ্যাঁ, বা টু মি, আমার কাছে প্রপোজ করেছিল। কি কি প্রপোজ করেছিল? প্রপোজ টু মি, আমার কাছে প্রপোজ করেছিল। কি প্রপোজ করেছিল বলো? প্রপোজড মি দ্যাট লেট আস অ্যারেঞ্জ ফর এ পিকনিক বলছে না? দ্যাট আস মানে কি? আস মানে কি? দ্য স্টুডেন্টসের পরিবর্তে কী ব্যবহার করবা বলো? দ্য স্টুডেন্টসের পরিবর্তে কী ব্যবহার করবা? দ্য স্টুডেন্টস প্রপোজ টু মি দ্যাট উই, আসের জন্য উই দিছি, উই, দ্যাট উই কি দিবা? শুড অ্যারেঞ্জ ফর এ পিকনিক। দেখো এখানে কিন্তু 2+V1 হয়নি। উই শুড অ্যারেঞ্জ ফর এ পিকনিক, যে আমরা একটা পিকনিকের ব্যবস্থা করি নাকি। প্রপোজাল যখন দেই লেট দিয়া, তখন সেটা সাধারণত তোমার কি হয়? শুড বা মাইট হয়। মনে থাকবে? প্রপোজাল দিলে এই যে লেট যুক্ত প্রপোজালগুলো থাকলে সাধারণত কি হয়? শুড বা মাইট, শুড বা কি হয়? মাইট। এবং দেখো শুডটা ব্যবহৃত হয়, মাইটটা সাধারণত সম্ভাবনা বুঝাইলে, সম্ভাবনা, হ্যাঁ, তখন হচ্ছে সাধারণত মাইটটা ব্যবহৃত হয়। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো, সুমন সেইড টু মি, সুমন সেইড টু মি, আমাকে বলেছিল। কি বলেছিল? লেট হিম সে, লেট হিম সে হোয়াট এভার হি লাইক, লেট হিম সে, তাকে বলতে দাও, হোয়াট এভার, WHAT, হোয়াট এভার হি লাইক, সে যা পছন্দ করে তাই তাকে বলতে দাও। তাহলে এখানে কি বলবা? সুমন সেড দ্যাট, সুমন সেইড দ্যাট, সুমন বলেছিল যে, বা সুমন কি বলবা? প্রপোজ টু মি দ্যাট, বা সুমন সেইড দ্যাট, যেটা বলো। হি, হিমের পরিবর্তে হি, এই যে পসিবিলিটিস বুঝাইছে, এই জন্য মাইট দিলে বেশি ভালো হয়। হি মাইট কি করতে পারে? হি মাইট কি করতে পারে বলো? হি মাইট সে, সে বলতে পারে, হোয়াট এভার হি
হোয়াট এভার হি কী হবে, লাইক আছে, এটার ভি টু কী হবে, লাইকড। এটা কিন্তু ভি টু, দেখো, বি কেয়ারফুল। এই লাস্টের এই লাইকের জায়গায় লাইক দিলাম, এটাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তার মানে কি, সুমন সেড দ্যাট বলেছিল যে হি মাইট সে, সে বলতে পারে হোয়াট এভার হি লাইক। তার মানে কি, কোনো সার্টেনিটি নেই, পসিবিলিটি আছে, মাইট আসছে, দেখছো? কিন্তু এখানে দেখো পসিবিলিটির কিছু নাই, যেটা শুরু দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে পসিবিলিটি বুঝাইলে আমরা মাইট দেবো, এর জন্য শুরু দিতে মনে থাকে না। হবে তো, সেই টু মিনিট টোল বি তো বলাই যায়, এটা তো কোনো বিষয়ই না। লেট মি কাম ইন, হি সেড টু মি, আমাকে বলেছিল লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দেন। তাহলে এখানে বলবো হি রিকোয়েস্টেড মি, আমাকে রিকোয়েস্ট করেছিল দ্যাট হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। এই যে একটা সেন্টেন্সে বলছি, হি মাইট বি অ্যালাউড, এ ডাবল এ নো ডব্লিউ, অ্যালাউড টু, হি মাইট বি অ্যালাউড টু কাম ইন। বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রপোজ টু দেওয়া যায়। এখন তুমি আমাকে বলো, আপু তুমি যে বলেছো উম্মে আইমন লেটাস থাকলে প্রপোজ হয়, এই বাক্যে দেখো তো লেট দিয়ে কোনো প্রপোজাল দিছে নাকি অনুমতি ভিক্ষা করছে, বলো? এই জন্য তোমরা সুনির্দিষ্ট কোনো রুলস ওইভাবে বানাবা না, সবসময় অর্থকে ফলো করবে। অর্থ কি বলছে, লেট মি কাম ইন স্যার, স্যার আমাকে একটু ঢুকতে দেবেন স্যার, স্যার আমি একটু কি রুমে আসতে পারি স্যার, এই যে এই ক্ষেত্রে অনুমতি চাচ্ছে। ওকে, এই ক্ষেত্রে কিন্তু তোমার প্রপোজ হবে না। সো লেট থাকলে যে প্রপোজ হবে সেরকম না। নেক্সট থাকলে কিন্তু সাধারণত আমরা জানি প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে নেক্সট শব্দটা ব্যবহৃত হয়, কিন্তু সবসময় লেট শব্দটা ব্যবহৃত হয় না। বুঝতে পেরেছো? দ্যাটস ইট, এটি হচ্ছে বিষয়। আর এখানে দেখো লেট দিয়ে কিন্তু অনুমতি চাচ্ছে, রাইট? তাই এখানে কিন্তু কি হয়, না স্যার বুঝি নাই, কি বোঝো নাই ভাইয়া দিবাকরি? লেট থাকলে সবসময় কি প্রপোজ, যে সেই প্রপোজটা কিন্তু হবে এরকম কোনো কথা নাই, কারণ এখানে লেট মি কাম ইন মানে কি, অনুমতি চাচ্ছে, রিকোয়েস্ট করছে। বুঝতে পেরেছ? এখানে কিন্তু কোনো প্রপোজাল দিচ্ছে না লেট দিয়ে। লেট মি কাম ইন মানে কি, আমাকে দয়া করে একটু মুক্তি দিবেন, এই। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু আমাদের সবচেয়ে যেটা সমস্যা, রুলস দিয়ে আমরা জিনিস শিখি, বুঝতে পারছো? এই জন্য হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু নেটিভ স্পিকারসদের বলো, ইংলিশ মিডিয়ামে বলো, ভার্সানে বলো, এদের কিন্তু রুল দিয়ে কখনো ইংলিশ শেখানো হয় না। বুঝতে পেরেছো? এক্সাম্পলস অ্যান্ড মিনিং দিয়ে কিন্তু তারা ইংরেজিটা শেখে। সো আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ টু ফলো দ্য মিনিং, দেন এভরিথিং উইল বি ক্লিয়ার। ইউ ডোন্ট নিড টু বি মেমোরাইজ দ্য ফালতু সূত্র,
এখন ক্লিয়ার হয়েছে তো? ব্যাস, এবার একটা অপটেটিভ দেই। মাই মাদার সেইড মে গড ব্লেস ইউ। এবার একটা অপটেটিভ করো। মাই মাদার সেইড, আমার মা আমাকে বলেছিল। মাই মাদার সেইড, আমাকে বলেছিল। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ব্লেস ইউ। এটা একটা অপারেটিভ সেন্টেন্স, হ্যাঁ? তার মানে কি, মাদার প্রেড দ্যাট বা উইশ দ্যাট, উইশের সে প্রেড করছে না, যেহেতু গড রিলেটেড জিনিস আছে এখানে, প্রে বলাই ভালো হবে। তাহলে কি বলবা? মাই মাদার, কী হবে বলো? মাই মাদার প্রেইড, প্রার্থনা করেছিল, PRAYD, প্রেইড দ্যাট কি, গড মাইট, রাইট, গড মাইট ব্লেস, কি হবে? ব্লেজের পরে কি হবে বলো তো? ব্লেজের পর কি হবে বলো তো? ইউ মানে হচ্ছে মি, আমাকে যেন করে। এই এটা হচ্ছে একটা অপারেটিভ দিলাম, এটা একটা অপারেটিভ সেন্টেন্স করলাম আমরা। ওকে, অপারেটিভ চলে গেল। এবার আমি না খান এক্সক্লামেটরি দেই। দ্য ক্যাপ্টেন সেইড, ক্যাপ্টেন বলেছিলেন, হুররে, হুররে, আওয়ার টিম হ্যাজ অন, আওয়ার টিম হ্যাজ অন, আমাদের টিমটা জিতেছে। হুররে, আওয়ার টিম হ্যাজ অন, আমাদের টিমটা জিতেছে। এখানে এইটা দিতে পারো, এখানে ফুল স্টপ দিতে পারো, বা এখানে এইটাও দিতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে কি দেবা? এক্সক্লেমড উইথ জয়, রাইট? দ্য ক্যাপ্টেন, XCLAIMED, এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয় দ্যাট, আওয়ার টিম বলতে কি দিবা? দেয়ার টিম, তাদের টিম, দেয়ার টিম। এলে হ্যাজ অন, প্রেজেন্ট পারফেক্ট আছে, কী হবে তাহলে? পাস্ট পারফেক্ট, কী হবে? হ্যাড অন, জিতেছিল। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছ আশা করি।
বুঝতে পেরেছো এই পর্যন্ত? আর একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিই, সেটা করো। ইউ সেইড, তুমি বলেছিলে, হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ। হোয়াট আ হ্যাপি নিউজ ইট ইজ। তাহলে কি হবে? খুশি হয়েছে, তাহলে ইউ exclaimed with joy, XCLAIMED, exclaimed with joy, that inverted comma উঠে that কি it is আছে, was হবে, it was a very, এই হোয়াটে থাকলে আ ভেরি হয় সাধারণত, আ ভেরি হ্যাপি নিউজ। এটা ছিল অনেক খুশির সংবাদ, বুঝতে পেরেছো? এই যে হোয়াট আ হ্যাপি নিউজ ইট ইজ, এই তোমার এক্সক্লামেটরি সেন্টেন্সটাকে কি করে ফেললাম আমরা? ইন্ট্রোগেটিভ করে ফেললাম। তারপরে একটা দুঃখ দিয়ে করি, দুঃখ যাতনা কষ্ট বেদনা, সেটা দিয়ে একটা করি এলাচ দিয়া। নীল সেইড, নীল বলেছিলেন, এলাস হায় রে, হি ইজ ডেড, হি ইজ ডেড, সে মরে গেছে। তাহলে কি হবে? নীল এক্সক্লেইমড উইথ সরো বা গ্রিফ দ্যাট, কি হবে? হি ইজের জায়গায় কি হবে? ওয়াজ, সে মরে গিয়েছেন বা তিনি মারা গিয়েছেন। তাহলে এই হোয়াটে থাকলে কি হয়? আ ভেরি। আর যদি হাউ থাকে, হাউ থাকলে কি হবে? অনলি ভেরি, শুধু ভেরি দেবো। ওকে, এ ভেরি দেবো না, অনলি ভেরি দেবো। হাউ থাকলে শুধু ভেরি দেবো, মনে থাকে যেন। এই মোটামুটি তোমাদের আমি 5 ধরনের সেন্টেন্সের বলে দিলাম। তো ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ, এক্সক্লামেটরি, এই 3টে থেকে বেশি থাকে। সো এই 3টে আমরা প্র্যাকটিস করব। তো আগামী ক্লাসে আমি আরও কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং সবচেয়ে টাফেস্ট যেগুলো আছে, সবচেয়ে ব্যতিক্রম যেগুলো আছে, বিভিন্ন বই গাইড ঘেঁটে যেগুলো আমি তৈরি করেছি, সেগুলো নিয়ে আগামীকাল আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর তোমরা যে কোনো একটা বই ধরে সবগুলো একটা 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 করে শেষ করে ফেলো। ওকে, কিছু বাদ দিও না তোমরা, বুঝতে পারছো? বাদ দিলে সমস্যা, অনেক সমস্যা বাদ দিতে গেলে। বাদ দেওয়া দিয়ে দরকার নেই, এক পাশ দিয়ে সুন্দর করে প্র্যাকটিস করে, এটা হচ্ছে বুদ্ধিমানের লক্ষণ, এবং পরিণামে তোমরা অনেক ভালো ভালো ফলাফল পাবে। লজ্জা বুঝালে এক্সক্লেম তো দিতে পারবা না। খালি এক্সপ্রেসিং শাই, এক্সপ্রেসিং শাইনেস বলে দেবা, তার লজ্জা এক্সপ্রেস করে বলতে পারো। হ্যাঁ, এক্সপ্রেসিং শাইনেস, এক্সপ্রেসিং শাইনেসটা বলে দিতে পারো তোমরা। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক নাকি? মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এ পর্যন্তই থাকুক। তোমাদের সবার জন্য